নমস্কার, দুপুর 12টার খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। চেক করে দেখছিলাম খোলা আকাশের নিচে আমাদের এই বুলেটিন। আমি একটু শেড বেছে নিয়েছি। এখন তাপমাত্রা কত? এখন সেক্টর 5-এ 37 ডিগ্রি সেলসিয়াস, যা 39 বা 40-এর কাছাকাছিও হয়ে যেতে পারে আজ, কাল, আগামী বুধবার, এই 3 দিনে। তো হাওয়া অফিস কি বলছে, আবহাওয়ার খবরে তো নজর থাকবেই। তবে প্রথম খবর রাখতে হবে দিল্লির। তার কারণ দিল্লিতে মোদি 3.0। এনডিএ সরকারের মন্ত্রীরা শপথ নিয়েছেন। তৃতীয়বারের এনডিএ সরকারের সেই মন্ত্রীদের নিয়ে আজ বৈঠক বিকেল 5টায়। কে কোন মন্ত্রিত্ব পেতে পারেন, কে কোন পোর্টফোলিও পেতে পারেন জানবো। নয়াদিল্লি থেকে আমার প্রতিনিধি মৈত্রী সরাসরি আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, এখনো পর্যন্ত আমরা কি খবর পাচ্ছি, কে কোন পোর্টফোলিও পেতে পারেন? দেখো, এখনো পর্যন্ত পোর্টফোলিওর ব্যাপারে খুব বিশদে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। তবে বিজেপির সূত্রে যেটা জানা যাচ্ছে যে বিগ 4 মিনিস্ট্রিজ, অর্থাৎ একেবারে অর্থ, হোম মিনিস্ট্রি, ডিফেন্স মিনিস্ট্রি, ফিনান্স মিনিস্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে সড়ক এবং পরিবহন, এই মন্ত্রিত্ব যে এবং এমএ, মাফ করবে, 4 বিগ 4, অর্থাৎ প্রতিরক্ষা, তার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র, বিদেশ মন্ত্রক এবং অর্থ মন্ত্রক, এই 4টে বিগ 4 মিনিস্ট্রিজ নিজেদের হাতেই রাখতে চায় বিজেপি এবং সেই রকম অনুযায়ী কিন্তু মন্ত্রিত্ব বন্টন করা হবে এবং শীর্ষ নেতৃত্বদের ক্ষেত্রেই এই মন্ত্রিত্ব রাখা হবে। এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের খুব বেশি রদবদল হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে ক্যাবিনেট বৈঠকের পরে। অন্যদিকে একদিকে যখন টিডিপি তরফ থেকে সড়ক ও পরিবহন মন্ত্রক চাওয়া হয়েছে, অন্যদিকে জেডিইউর তরফ থেকেও কিন্তু গ্রামোন্নয়ন মন্ত্রক তারা চাইছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই দুই গুরুত্বপূর্ণ শরিককে সেই দুই মন্ত্রক দেওয়া হয় কিনা সেটাও কিন্তু দেখার। তবে মোটের ওপর যেটা জানা যাচ্ছে যে মূল যে মন্ত্রিত্ব রয়েছে, অর্থাৎ মূল যে বিগ 4 মিনিস্ট্রিজ রয়েছে, সেটা বিজেপি নিজেদের হাতেই রাখবে। অতনু, ওইটাই, অর্থাৎ সেই রাজনাথ, অমিত শাহ, নির্মলা সীতারামন, এই 3 জন তো রয়েছেন মন্ত্রিসভায়। সুতরাং সেখানে কোনো রদবদলের সম্ভাবনা হয়তো সেভাবে নেই। এখন দেখার যে এই জেডিইউ আর টিডিপিকে কোন কোন মন্ত্রক দেওয়া হয়। আরও একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, জগৎ প্রকাশ নাড্ডা, তিনি এবার মন্ত্রিসভায়। তো স্বাভাবিকভাবেই এক দল এক পদ, এই নীতিতে বিশ্বাস করে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। সেক্ষেত্রে নিশ্চয়ই আর ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি হিসেবে জগৎ প্রকাশ নাড্ডা থাকতে পারছেন না। সেখানে কোন কোন নাম ভাসছে? দেখো, বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত নাম খুব একটা কিছু প্রকাশ্যে আনা হয়নি। তবে এটা নিশ্চিত যে জগৎ প্রসাদ নাড্ডা তিনি থাকছেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি। এমনিতেও তার টার্ম 30শে জুন অবধি ছিল এবং 5 বছরের জন্য তিনি দায়িত্ব সামলেছেন এবং 30শে জুন তার টার্ম শেষ হওয়ার কথা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এখন প্রাথমিকভাবে বিজেপির অন্দর থেকে বিএল সন্তোষের নাম শোনা যাচ্ছে। তবে সেই বিষয়েও কিন্তু এখনো কোনো চূড়ান্ত শিলমোহর মেলেনি। যেটা জানা যাচ্ছে যে মূলত সংগঠনের কোনো লোককেই, যিনি সংগঠন দীর্ঘদিন ধরে সামলেছেন, সংগঠনের ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে, এমন কোনো ব্যক্তিকেই পরবর্তী সর্বভারতীয় সভাপতি হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হবে। তার কারণ এর আগে যদি দেখা যায়, এর আগে সর্বভারতীয় সভাপতি ছিলেন অমিত শাহ এবং তিনি পরপর 2টি নির্বাচনের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, 2014 নির্বাচন এবং 2019-এর নির্বাচন। তারপর 2019-এর নির্বাচনের পরে তাকে সর্বভারতীয় সভাপতি থেকে স্বরাষ্ট্র মন্ত্রকে আনা হয়, তাকে মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় এবং তখন কিন্তু জগৎ প্রসাদ নাড্ডাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সর্বভারতীয় সভাপতি হিসেবে। তিনিও কিন্তু সংগঠনের লোক এবং তিনি কিন্তু গত 5 বছর ধরে বিজেপির সংগঠনকে সামলে এসেছেন এবং নির্বাচনগুলি, বিভিন্ন রাজ্যের নির্বাচন তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে 2024-এর লোকসভা নির্বাচনও তিনি দক্ষতার সঙ্গে সামলেছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির অন্দরের থেকে যেটা বলা হচ্ছে যে এমন কোনো লোক যারা এই লেগাসিকে কন্টিনিউ করতে পারবে, অর্থাৎ অমিত শাহ, জেপি নাড্ডার মতো যে লেগাসি রয়েছে, সেই লেগাসিকে যারা এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং তিনি সংগঠনের লোক হবেন, এমন কাউকেই বাছা হবে এবং সেই নাম কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে নিয়ে আসবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। ধন্যবাদ মৈত্রী। ঠিক একই রকম ভাবে বিজেপির রাজ্য সভাপতি থাকতে পারবেন না সুকান্ত মজুমদার, কারণ তিনি এবার ক্যাবিনেটে মন্ত্রিত্ব পাচ্ছেন সুকান্ত মজুমদার। সেক্ষেত্রে সুকান্ত মজুমদার যদি মন্ত্রী হন, বিজেপি রাজ্য সভাপতির পদ খালি। এই রাজ্য সভাপতির পদে তাহলে কে বসছেন?
এই রাজ্য সভাপতির পদে কি আবার দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা হবে? সে জল্পনা যেমন রয়েছে, শ্রমিক ভট্টাচার্যের নাম এবং আরও একজন সাংসদের নাম রয়েছে। শেষমেশ কে হবেন, নাকি লকেট চট্টোপাধ্যায় বা অগ্নিমিত্রা পল, এই নামগুলো যেভাবে উঠে আসছে সেদিকেও গুরুত্ব দেওয়া হবে? বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কি ভাবছে, কোন নাম বেছে নেবেন, কোন মুখ বেছে নেবেন? 2024-এর পর আর 2 বছর রয়েছে, 2026 বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোটের কথা মাথায় রেখে কোন মুখ বেছে নেবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? আমার সঙ্গে সরাসরি ভেঙ্কটেশ্বর রয়েছেন, ভেঙ্কটেশ্বরের সঙ্গে একবার কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি সবচেয়ে বেশি নাম ভেসে উঠছে এখনো পর্যন্ত দিলীপ ঘোষের। কিন্তু দিলীপ ঘোষ গত কদিন ধরে যেভাবে প্রকাশ্যে দলের অস্বস্তি বাড়িয়েছেন, বলা যেতে পারে দলের রাজ্য নেতৃত্বের উপর ক্ষোভ দেখিয়েছেন বা উষ্মা প্রকাশ করেছেন, সেক্ষেত্রে দিলীপ ঘোষের নাম কি সত্যি পরবর্তীকালে আবার রাজ্য বিজেপি সভাপতি হিসেবে বেছে নেওয়া হবে, এ প্রশ্নও থাকছে। এদিকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর, জাতীয় রাজনীতিতে প্রভাব বাড়াতে চাইছে তৃণমূল, আর সে কারণেই আন্দোলনকারী কৃষক যারা, সেই আন্দোলনকারী কৃষকদের পাশে এবার তৃণমূল সাংসদদের একাংশ, তৃণমূল সাংসদদের একটা টিম। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, কিভাবে তারা পাশে দাঁড়াচ্ছেন, কিভাবে কাজ করবে এই টিম? দেখো, কৃষক আন্দোলনের সময় এর আগেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের সঙ্গে বারবার ধরে যোগাযোগ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস যে তাদের পাশে রয়েছে এই সংক্রান্ত বার্তাও বারবার ধরে দেওয়া হয়েছে। এবং তুমি জানো, একটা সময় কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত তিনি এসব তিনি কথা বলেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে। আজকে তৃণমূল কংগ্রেসের যে 5 জন সাংসদ প্রতিনিধি তারা যাচ্ছেন, তারা মূলত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা এবং তৃণমূল কংগ্রেস যে কৃষকদের পাশে আছে এবং শিমুর নন্দীগ্রামের যে আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের পাশে থাকবেন। বিভিন্ন যে হরিয়ানা যে সীমান্ত এলাকা যেখানে কৃষকরা আন্দোলন করেছেন বা রয়েছেন, তাদের সাথে গিয়ে সেখানে কথা বলতে চান এবং তারাও বারবার ধরে অভিযোগ উঠেছিল যে কেন্দ্রের তরফ থেকে তাদের উপর যে ধরনের আচরণ করা হচ্ছে সেই আচরণ যথাযথ নয়। এর আগে ইঙ্গিত প্রতিবাদও করেছে তৃণমূল। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেহেতু নতুন কেন্দ্রীয় সরকার গঠন করা হয়েছে এবং সরকার যে ধরনের দাবি রেখেছেন, সেই ধরনের দাবির ক্ষেত্রে যৌক্তিকতা যে রয়েছে সেই প্রসঙ্গ মনে রেখেই পাশে থাকছি এই বার্তা দেওয়ার জন্যই প্রতিনিধি দলের সেখানে আজকে যাওয়া। ধন্যবাদ। ভোট মিটতেই আবার ভোট, তবে সব জায়গায় নয়। 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে 10ই জুলাই। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সম্রাট। কোন কোন বিধানসভা আসন এবং সেখানে কেন পুনর্নির্বাচন হচ্ছে? দেখো, যেটা নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের 4টি বিধানসভা আসনে ফের পুনর্নির্বাচন হবে 10ই জুলাই। এবং যে আসনগুলিতে পুনর্নির্বাচন হবে তা হচ্ছে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা। মূলত রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা এই 3 বিধানসভায় 3 বিধায়ক পদত্যাগ করেছিলেন। রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী পদত্যাগ করেছেন, রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী পদত্যাগ করেছেন, বাগদায় বিশ্বজিৎ দাস পদত্যাগ করেছেন এবং মানিকতলায় সাধন পাণ্ডে মারা গেছেন। এই 4টি আসনে পুনর্নির্বাচন হবে। নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 10ই জুলাই হবে ভোট গ্রহণ, 13ই জুলাই হবে গণনা এবং এই নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী 14ই জুন। ধন্যবাদ। কসবায় শূন্যে গুলি ছোড়া হলো, বোমাবাজি করা হলো, অভিযোগ উঠছে গোষ্ঠীদ্বন্দ্বের। ঠিক কি হয়েছিল অন দ্য স্পট থেকে আমার প্রতিনিধি থাকবেন, জানাবেন এবং যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারাই কি বলছে জানাবো। বিরতির পর সঙ্গে থাকুন।